ড্রামস বাজাচ্ছি এটা আমি আমার ধর্মকে অপমান করছি না। আমি একটা মুসলিম ঘরের মেয়ে, এখন আমি কি জিন্স টপস পরে ড্রাম বাজবো এটা দেখতে ভালো লাগতো? আমি বোরখা পরে বাজাচ্ছি, এটা তো আসলে দেখতে ভালো লাগার কথা। আমি আমার ধর্মকে অপমান করছি না। হজের আগে থেকেই আমি মিউজিক করতাম। হজের পরে আমি পর্দা করাটা শুরু করি, তারপর এখনও আর কি টুকটাক বাজাই, বাট মিউজিক আমার পেশা না। যারা নেগেটিভ কমেন্ট করছে তাদের কাছেও আমি দোয়া চাই, আর তাদের নেগেটিভ কমেন্ট আসলে আমার কিছুই আসে যায় না। আসলে আমি এগুলো করছি তো আসলে মানুষের পছন্দের জন্য না, আমি আমার নিজের ভালো লাগে দেখে আমি এগুলো করি। আমি আমার ধর্মের জন্য যা যা করা লাগে, নামাজ পড়া বা কোরআন পড়া যা যা আছে আর কি, আমি এই সাইডটা মেনটেন করেই আমি মিউজিক করছি আর কি। আমি তো শুরুতেই বললাম যে মিউজিকটা আমার পেশা না, আমি এটা শখের বসে বাজাই আর কি। হজের আগে আমি ফুটবলও খেলতাম, ব্যাডমিন্টনও খেলতাম। সুমাইয়াকে নিশ্চয়ই আপনারা চিনবেন, ন্যাশনাল টিমে খেলে। সুমাইয়া আমরা একসাথেই খেলতাম, অনেক দূরই এগিয়ে গিয়েছিলাম, বাট হজের কারণে সবই ছেড়ে দিয়েছি। এখন টুকটাক ড্রামসটা বাজানো হয় আর কি। সবাই আমাকে খুব অ্যাপ্রিসিয়েট করছে। আমি জাস্ট শখেই বাজাই, এটা নিয়ে আগাবো বা কোনো জায়গায় গিয়ে নতুন করে আবার শিখব এমন কোনো কিছু নেই। যতটুক পারি এভাবেই আর কি। এগুলা নিয়ে আসলে আমার ভবিষ্যৎ কোনো পরিকল্পনা নেই, বাট জিনিসটা আমি টুকটাক যা বাজাই এটুকুই বাজাবো, এর চেয়ে বেশি আসলে কিছু না। ক্যারিয়ার ফোকাস তো অবভিয়াসলি আমার মিউজিক বা ফুটবল ব্যাডমিন্টন নিয়ে না, পড়াশোনা নেই অবভিয়াসলি, এগুলো নিয়ে না। টাকার জন্য আমি কখনো শো করিনি বা কখনোই বাজাইনি। গিটার, ভায়োলিন, ড্রামস বা যা যাই করেছি আমি কখনো টাকার জন্য করিনি। আসলে আমি নিজেও তো বড় হয়েছি এগুলার মাঝখানে, ছোট থেকে খেলাধুলা বা গিটার বা মিউজিকের সাথেই আমি বড় হয়েছি। তো আমি অবশ্যই চাবো আমার ফিউচারে যেটাই হবে না কেন আমি ওদেরকেও শেখানোর ট্রাই করবো ইনশাআল্লাহ। আসলে এখানে ছেলে মেয়ের মধ্যে এভাবে ভেদাভেদ করাটা উচিত না। একটা ছেলে যা পারে একটা মেয়েরও সেই অ্যাবিলিটিটা আছে আসলে, বাট অনেকে হয়তো বা সেটা দেখাতে পারে না, ওভাবে শো করতে পারে না বা ওরকম ওদের লিঙ্ক আপ থাকে না। বাট একটা মেয়ে আমার মনে হয় একটা ছেলের থেকে বেশি ভালো পারে। আসলে আমি জানি না ওনারা কেন খালি মেয়েদেরকে এভাবে নেগলেক্ট করে, এটা আসলে উচিত না। ওনারা কীরকম মেন্টালিটির মানুষ সেটা আসলে আমার জানা নাই। অবশ্যই আমার দিন, মিউজিক না। এখন যে কন্ট্রোভার্সির জন্য আমি এগুলা ছেড়ে দিব ব্যাপারটা আসলে তা না। আমি আমার ইচ্ছাতে করছি, আমি করেই যাব। এখন মানুষ খারাপ বললে খারাপ, ভালো বললে আলহামদুলিল্লাহ। আমার বোরখা পরে বাজানোতে আমার কোনো রকম কোনো শাই ফিল হয়নি। আমি পড়ছি ও লেভেলস। আমি লাস্ট ইয়ার 25-এ হজ করেছি। আমি ঠিক এভাবে বলতে পারবো না যে তারা ভুল করছে, তারা ইনশাল্লাহ একদিন বুঝবে যে আমি তো খারাপ কোনো কিছু করছি না। আমি আমার নিজের আত্মসম্মান রক্ষা করে আমি আমার শখ পূরণ করছি। যারা পজিটিভ কমেন্ট করছে আমি তাদেরটাই আগে বলি, তাদের দোয়া আমার সাথে আছে, আমি ওদের দোয়া নিয়েই এগিয়ে যেতে চাই। আর যারা নেগেটিভ কমেন্ট করছে তাদের কাছেও আমি দোয়া চাই, আর তাদের নেগেটিভ কমেন্ট আসলে আমার কিছুই আসে যায় না। আমার বিগেস্ট সাপোর্ট আমার বাবা মা। আমি এভাবে বাজাচ্ছি তাতে ওনাদেরও কোনো প্রবলেম নেই, আমারও কোনো প্রবলেম নেই। তো এখন মানুষ কে কী বললো তাতে তো কিছুই আসে যায় না। ফেসবুক, ইনস্টাগ্রাম সব জায়গায় ঢুকলেই আমার ভিডিও, এভরি প্ল্যাটফর্মে আমি আছি সব জায়গায়। এটা তো অবশ্যই প্রাউড, ভালো লাগে, নিজেকে নিয়ে আমি নিজেই প্রাউড ফিল করি।